সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের আজকে আমরা করব ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন মানে কি বলতো? মানে হলো ত্রিভুজের বাইরে থেকে যদি বৃত্ত আঁকা হয় তাহলে তাকে বলা হয় কিন্তু পরিবৃত্ত। ত্রিভুজের বাইরে থেকে যদি বৃত্ত আঁকা হয়, তো দেখো আমরা অনুশীলনীগুলো মানে কোষে দেখিগুলো তো স্টার্ট করবই, কিন্তু কোষে দেখির অঙ্ক করবার আগে আমরা কিন্তু উদাহরণের একটা অঙ্ককে বুঝে নেব। যেমন দেখো এখানে তাহলে দেখো এই অঙ্কটা আমি আগে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা কোষে দেখি করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আর আরেকটা কথা, ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লাস 10-এর সমস্ত ভিডিওর যে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা ক্লাস 10-এর সমস্ত অঙ্ক পেয়ে যাবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনে। তাহলে দেখো আমরা তো এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করব। কত কত বাহু কাটতে বলে দিয়েছে? 5 সেমি, 6 সেমি এবং 7 সেমি। তাহলে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করব যার মাপ হলো কি 5 সেমি, 6 সেমি এবং 7 সেমি। ওকে, তো দেখো আমরা 5 সেমি বাহু কাটবো। তো দেখো এই যে 0 থেকে এই 5 সেমি কাটলাম, তারপরে দেখো আমরা 6 সেমি বাহু কাটবো। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 0 থেকে এই দেখো এই হলো 6 সেমি বাহু কাটলাম, ঠিক আছে? 0 থেকে এই হলো 6 সেমি বাহু কাটলাম। এরপরে আমরা 7 সেমি বাহু কাটবো। এইবারে দেখো আমরা 7 সেমি বাহু কাটবো। এই দেখো এখান থেকে এই দেখো 7 সেমি বাহু কাটলাম। তাহলে দেখো 3টে বাহু আমাদের কাটা হয়ে গেল। আমি দেখো এখানে নাম লিখবো, এই হলো 5 সেমি, এই হলো 6 সেমি এবং এই হলো কি 7 সেমি। এইবারে এই 3টে বাহু দিয়ে আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে দেখো প্রথমে আমি যে কোনো মাপের একটা বাহুকে এখানে এঁকে নিলাম। এরপরে দেখো প্রথমে আমরা 7 সেমির মাপটাকে নেব। ওকে, 7 সেমির মাপটাকে নেব। তাহলে দেখো আমি 7 সেমির মাপ নিচ্ছি এখান থেকে এতটা। এই দেখো 7 সেমির মাপ নিচ্ছি, নিয়ে কম্পাসের কাঁটাকে এইখানটাতে বসাচ্ছি, বসিয়ে দেখো এই আমি একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? এবারে এই বাহুটার আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে? ভাবো নাম দিচ্ছি বি, আর এখানে নাম দিচ্ছি সি বলে। ওকে, এইবারে দেখো আমরা কত সেমির মাপ নিয়ে কাটলাম? 7 সেমি। 7 সেমি আমাদের কাটা হয়ে গেল। এইবারে আমরা কতর মাপ নেব? ভাবো 6 সেমির মাপ নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে তোমরা দেখো, আমি দেখো এই যে দেখো 6 সেমির মাপ নিয়েছি, দেখতে পেয়েছো? 6 সেমির মাপ নিয়েছি, নিয়ে কম্পাসের কাঁটাকে আমি এইখানটাতে বসাচ্ছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এইবারে আমি 5 সেমির মাপ নিচ্ছি, দেখো 5 সেমি। তাহলে এবারে দেখো আমি কী করছি, দেখো 5 সেমির মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে না এই সি বিন্দুতে বসাচ্ছি, দেখো বসিয়ে আমি এখানে বৃত্তচাপ আঁকলাম। এইবারে আমরা কি করব? এই বিন্দুগুলোকে সব যুক্ত করে দেবো। এই যে দেখো এই যে এই বিন্দুগুলোকে না সব যুক্ত করে দেবো, করে দিলেই আমাদের হয়ে যাবে ত্রিভুজ অঙ্কন। এই দেখো ত্রিভুজ অঙ্কন, এই বিন্দুগুলোকে আমি যুক্ত করে দিই, তাহলে আমাদের হয়ে গেল কি ত্রিভুজ অঙ্কন। এবার আমি এই জায়গাটায় নাম দিচ্ছি এ বলে, ঠিক আছে? এইবারে দেখো আমরা কীরকমভাবে করব। এই তো ত্রিভুজ হলো, এবারে ত্রিভুজের বাইরে থেকে বৃত্ত আঁকতে হবে। কিভাবে আঁকবো? দেখো ত্রিভুজের 3টে বাহু হয়, দেখো নিচে একটা বাহু বিসি, আবার এখানে দেখো এবি আর এসি। এই 3টে বাহুর মধ্যে তোমরা চাইলে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, যে কোনো দুটো বাহুকে। তো দেখো আমি এই বাহুটাকে আগে সমদ্বিখণ্ডিত করি বিসি, এর অর্ধেকের বেশি মাপ নেব। অর্ধেক কোন জায়গাটা? দেখো এই জায়গাটা হলো অর্ধেক, আমি তার বেশি মাপ নিচ্ছি। ওকে, নিয়ে কীরকমভাবে কাটবো? দেখো অর্ধেকের, তাহলে দেখো আমি একবার এখানে বসে এখানে কাটলাম, আবার দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? তাহলে একইভাবে যেরকম বিতে বসিয়ে কাটলাম, একইভাবে এবার আমরা সিতে বসিয়ে দেখো এই একবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এবারে এই দুটো বিন্দুকে না আমরা কী করবো বলো তো? যুক্ত করে দেবো। দেখো এই যে এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে না আমরা কী করবো বলো তো? যুক্ত করে দেবো। তাহলে আমরা বিসি বাহুটাকে কী করলাম? সমদ্বিখণ্ডিত করলাম। এবারে একইভাবে তোমরা চাইলে এসিকেও সমদ্বিখণ্ডিত করতে পারো, আবার এই যে এবিটাকেও সমদ্বিখণ্ডিত করতে পারো। তো আমি দেখো এবিটাকে সমদ্বিখণ্ডিত করছি, বিতে বসাচ্ছি। অর্ধেক কত? এবি, এই যে দেখো বি থেকে এ, তার মাঝখান কোন জায়গাটা মানে অর্ধেক কোন জায়গাটা? এই জায়গাটা। তার থেকে দেখো আমি বেশি মাপ নিয়েছি, নিয়ে আমি দেখো একবার এইখানে বৃত্তচাপ আঁকছি, আরেকবার আমি এই জায়গাটাতেই বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে?
তাহলে আবার আমি কম্পাসের কাঁটাটাকে এবারে এ বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে দেখো আমি একবার এখানে বৃত্তচাপ আঁকছি, আবার দেখো আমি এইখানটাতে বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুটাকে কি করব, যুক্ত করব, করলেই আমরা কি পেয়ে যাব, সমদ্বিখণ্ডকটা পেয়ে গেলাম, এবির সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এবিকে আমি সমদ্বিখণ্ডিত করলাম, আর কাকে সমদ্বিখণ্ডিত করলাম আমি, এই যে দেখো বিসিকে। এইবারে আমরা কি করব, এই যে দুটো সমদ্বিখণ্ডক দেখো, এই যে সমদ্বিখণ্ডক আর এই যে সমদ্বিখণ্ডক, সেই দুটো সমদ্বিখণ্ডক দেখবে একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দুটাতে। তো এই বিন্দুটাতে আমি কি করব, কম্পাসের কাঁটা বসাবো। তাহলে এই যে সমদ্বিখণ্ডক দুটো হচ্ছে ছেদবিন্দু, সেখানে আমি কম্পাসের কাঁটা বসাবো, আর পেনটাকে নিয়ে গিয়ে কোথায় বসাবো, এই বি বিন্দুতে বসাবো, বা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুতে বসাতে পারো, এতে বসাতে পারো, সিতে বসাতে পারো, যেখানে ইচ্ছা। তো আমি দেখো বিতে বসাচ্ছি, বসিয়ে কি করব, আমরা এটাকে পুরো এরকমভাবে কিন্তু ঘুরিয়ে দেব। ঠিক আছে, পুরো বৃত্তাকারে কি করব, ঘুরিয়ে দেব। তাহলেই দেখবে আমাদের হয়ে যাবে কমপ্লিট। এই হয়ে গেল আমাদের কি, পরিবৃত্ত। ঠিক আছে, তাহলে এই জায়গাটার আমি নাম দিচ্ছি ও বলে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের পরিবৃত্ত কমপ্লিট। তো এই জায়গাটাতে এবার দেখবে তোমাদের বইতে দেখবে বিভিন্ন নাম দেওয়া রয়েছে, এই যে সমদ্বিখণ্ডকগুলোর দেখবে নাম দেওয়া রয়েছে পিকিউ বলে, এই যে সমদ্বিখণ্ডকের নাম। তারপরে এই যে সমদ্বিখণ্ডক তার দেখবে নাম দেওয়া রয়েছে আরএস বলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে যে পরিবৃত্তটা পেলাম, সেই যে পরিবৃত্ত কেন্দ্র কি, ও। ঠিক আছে, এবারে আমাদেরকে এখানে একটু লিখে নিতে হবে, সেটা হলো, তাহলে এখানে আমরা লিখে নেব কি, এই যে বৃত্ত তার কেন্দ্র কি, ও। তাহলে আমরা লিখব ও কেন্দ্রীয়, আমরা এখানে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তটি কি লিখবো আমরা, ত্রিভুজ এ বি, ত্রিভুজ কি লিখবো আমরা, এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবং এই পরিবৃত্তের খুব ভালো করে মনে রাখবে, এই ও থেকে এর যা দূরত্ব হবে, দেখবে এ থেকে আমি কি বলছি খুব ভালো করে দেখো, এই যে ও থেকে এর যা দূরত্ব হবে, এই ও থেকে বি এর সেই একই কিন্তু দূরত্ব হবে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে, ও থেকে বি এর যা দূরত্ব হবে, ও থেকে এরও কিন্তু সেই একই দূরত্ব হবে, আবার ও থেকে সি পর্যন্ত কিন্তু সেই একই দূরত্ব হবে। কেন্দ্র থেকে ত্রিভুজের কি শীর্ষবিন্দুগুলোর দূরত্ব কিন্তু সমান হবে। তাহলে এখানে আমরা কিন্তু লিখব, ও এর মাপ যা হবে ও বির মাপ তাই হবে, এবং ও সি এর মাপ কিন্তু ওই একই হবে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল উদাহরণের অঙ্ক। এইবারে আমরা চলে যাব কোষে দেখির অঙ্কতে। তো দেখো এবারে আমরা চলে এসেছি কোষে দেখির অঙ্কতে। প্রথমেই দেখো একের দাগ থেকে আমরা স্টার্ট করব। প্রথমেই দেখো একের দাগের একে কী বলে দিয়েছে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে চলো 6 সেমি বাহু দিয়ে আমরা কি করব, সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো আমরা 6 সেমির আগে একটা বাহুকে এখানে কেটে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো 0 থেকে এই কেটে ফেললাম 6। এবারে 6 সেমি বাহু আমাদের কাটা হয়ে গেল। এবার এইটা দিয়ে কি করব, আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে আমি একটা দাগ কেটে নেব, তারপর সমবাহু ত্রিভুজ কী করে অঙ্কন করতে হয়, আমি আগে 6 সেমির মাপ নিই। হ্যাঁ, তাহলে এই দেখো 6 সেমির মাপ নিলাম, 6 সেমির মাপ নিয়েছি। কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে এই একবার কাটবো, এই একবার কাটবো, তারপরে কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এখানে কাটবো। আচ্ছা, ভালো করে যেহেতু ছেদ হয়নি, আর একবার এখানে কেটে ফেলি। ঠিক আছে, এখানে কেটে ফেলি। তাহলে দেখো 3টে বাহুর দৈর্ঘ্যই কত, 6 করে হলো না, দেখো 3টে বাহুর দৈর্ঘ্যই 6 করে হলো। তাহলে আমরা কি করব, যুক্ত করে দেবো, এটার সঙ্গে এটাকে যুক্ত করব। তারপরে আমরা কি করব, এই যে দেখো এই দুটোকে যুক্ত করব। হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ, যার আমি নাম দিয়ে দিই এ বি আর সি। এবারে আমরা পরিবৃত্ত কি করে আঁকবো, ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করো। আমি বিসিকে করছি আর এই বিকে করছি। কম্পাসের কাঁটাকে বিতে বসালাম। এই বাহুটার অর্ধেক কোন জায়গাটা হচ্ছে, ঠিক মাঝখান কোন জায়গাটা হচ্ছে, দেখো এই জায়গাটা। তার থেকে দেখো আমি বেশি মাপ নিয়েছি, নিয়ে দেখো আমি একবার এখানে বৃত্তচাপ আঁকছি, আর একবার দেখো আমি নিচের এই জায়গাটাতে বৃত্তচাপ আঁকছি। আবার কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, আমি এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এই দেখো এখানে আর এইখানে। এবারে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে ফেলি, তাহলে এই হয়ে যাবে। এই যে এই দুটো বিন্দুকে যুক্ত করে ফেলি, ছেদ বিন্দুকে। এই একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। সমদ্বিখণ্ডকের আমি একটা নাম দিচ্ছি, ভাবো আগের মতোই নাম দিচ্ছি পিকিউ বলে। ঠিক আছে, এইবারে আমরা কাকে সমদ্বিখণ্ডিত করব, এ বিকে। তাহলে অর্ধেকের বেশি মাপ নিবে, নিয়ে দেখো একবার আমি এখানে
কাটছি, আর একবার আমি দেখো এই জায়গাটাতে কাটছি, ঠিক আছে। আবার কম্পাসের কাঁটাকে আমি এই যে এ বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে দেখো এইখানে একবার কাটছি, আবার কোথায় কাটবো, এই যে দেখো এই জায়গাটাতে কাটছি। ওকে, তাহলে এবারে আমি কি করব, কোন দুটো বিন্দুকে যুক্ত করব, এই যে এই দুটো ছেদ বিন্দুকে কিন্তু আমরা যুক্ত করে ফেলবো। তাহলে দেখো এই দুটো ছেদ বিন্দুকে যুক্ত করলাম, আর সমদ্বিখণ্ডকের আমি একটা নাম দিচ্ছি আর, আর এই জায়গাটায় দিচ্ছি এস, ঠিক আছে। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এই যে সমদ্বিখণ্ডক দেখো, এই যে পি কিউ আর আর এস দুজনেই কোথায় ছেদ করলো দেখো, এই যে এই জায়গাটায় সমদ্বিখণ্ডক দুটো, সেখানে আমি একটা নাম দেবো, এই সমদ্বিখণ্ডক দুটো যেখানে ছেদ করলো না, আমি তার নাম দিচ্ছি ও বলে। এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে কিন্তু, কম্পাসের কাঁটাকে এই সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে সেই ও বিন্দুতে বসাবো। পেনটাকে ভাবো আমি বিতে নিয়ে গেলাম, যে কোনো শীর্ষবিন্দুতে নিয়ে গেলেই হলো, নিয়ে কম্পাসের কাঁটা এই ধরবে আর এই রকমভাবে ঘোরাবে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। তাহলে এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত অঙ্কন। তাহলে আমরা কি লিখব, এটাও ঠিক সেই ওই একই হলো, দেখো ও কেন্দ্রীয় পরিবৃত্ত, তাই না। তাহলে আমরা এখানে লিখব ও কেন্দ্রীয়, ঠিক ওই আগের মতোই লিখব, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত, ঠিক আছে। এবং এখানে আমরা ওই একইভাবে কি বলতে পারি, ও থেকে বি পর্যন্ত যতটা দূরত্ব হবে, ও থেকে বি এর যা মাপ হবে, ও থেকে এর, এই যে দেখো ও থেকে ওই এর কিন্তু ওই একই মাপ হবে, দেখো, ঠিক আছে, ও থেকে এর ওই একই মাপ হবে, এবং ও থেকে সি এর, ও থেকে এই যে দেখো সি পর্যন্ত, ঠিক আছে, সি পর্যন্ত ঠিক ওই একই মাপ কিন্তু হবে। বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কি, একের দাগের একেরটা, এই হলো আমাদের একের দাগের এক। এইবারে আমরা চলে যাব একের দাগের দুইতে। তো দেখো এবারে আমরা চলে যাব একের দাগের দুইতে। সেখানে দেখো কি বলে দিয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার ভূমির দৈর্ঘ্য 5.2 এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত, 7 সেমি। তাহলে চলো, ভূমির দৈর্ঘ্য বলেই দিয়েছে কত, ভূমির দৈর্ঘ্য বলেই দিয়েছে 5.2। তাহলে চলো আমরা আগে বাহুগুলোকে এঁকে ফেলি। ভূমির দৈর্ঘ্য 5.2, আগে 5.2কে আঁকবো, 0 থেকে এই হলো 5, তারপরে দেখো দুটো ঘর যাব, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি 5.2, এটা হলো কিন্তু ভূমির দৈর্ঘ্য। তাহলে দেখো 5.2 সেমি, আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, 7 সেমি। তাহলে 7, 0 থেকে এই যে 7 পর্যন্ত, ঠিক আছে। এইবারে ত্রিভুজ আঁকবো। তো দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, প্রথমে আমি একটা যে কোনো মাপের বাহুকে কেটে নেব, তারপরে দেখো বলেই দিয়েছে ভূমির দৈর্ঘ্য কত, 5.2। তাহলে চলো আমি আগে ভূমির মাপটাকে নিয়ে ফেলি। তো তাহলে এই যে এই দেখো ভূমির মাপ আমি দেখো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 5.2 এর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে আমি একদম এখানে বসি, এখানে একটা বৃত্ত, এই বৃত্ত চাপ এঁকে নিলাম। এবার আমি নাম দিচ্ছি এখানে এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি বলে। এইবারে দেখো সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই বাহুটা আর এই বাহুটার মাপ কত, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7। তাহলে দেখো আমি 7-এর মাপ নিচ্ছি, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাচ্ছি, এতে বসাচ্ছি, বসিয়ে দেখো আমি এখানে বৃত্তচাপ আঁকছি, আবার কম্পাসের কাঁটাকে এই বি বিন্দুতে বসাবো, হ্যাঁ, বসিয়ে আমি কি করবো, এইখানে বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো দুটো বাহুই কি 7 7 হলো, তাই না। দেখো আমি যদি যোগ করে দিই, খুব ভালো করে দেখো, এই যে এই বিন্দুটাকে আর ছেদ বিন্দুটাকে যুক্ত করছি, আবার দেখো এই দেখো এই যে ছেদ বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি। তাহলে তোমরা খুব ভালো করে দেখবে কিন্তু, এই যে দেখো এইটা কত হলো, এসি এটা হলো কত 7, বিসি এটা হলো কত 7, আর এবিটা কত হলো 5.2। এইবারে আমাদেরকে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হয়, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি প্রথমে এবিকে করছি, এ আর বি এর ঠিক মাঝখান কোন জায়গাটা, দেখো মাঝখান হলে এই জায়গাটা। তো আমি তার থেকে বেশি মাপ নিচ্ছি, এই এতটা মাপ নিচ্ছি, ঠিক আছে। নিয়ে দেখো আমি একবার এইখানে দেখো একটা বৃত্তচাপ আঁকছি, আর একবার এইখানে আঁকছি, ওকে। এইবারে কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাবো, বিতে বসাবো, বসিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার এখানে আঁকছি, আবার দেখো এখানে আঁকছি, যেহেতু ভালো করে ছেদ করেনি এরকমভাবে করিয়ে দিলাম। এবার আমি এই দুটো বিন্দুকে কিন্তু যুক্ত করে দেব, দেখো এই যে
হলো তো? তাহলে এই একটা সমদ্বিখণ্ডক আমি পেলাম। তো এই সমদ্বিখণ্ডকের আমি দেখো নাম দিচ্ছি পি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ বলে। এইবারে আমি এসিকে সমদ্বিখণ্ডিত করব, এসিকে, ঠিক আছে, এসিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো এসির ঠিক মাঝখান কোন জায়গাটা বলো? এসির ঠিক মাঝখান হলো এই জায়গাটা। তার থেকে বেশি মাপ নিয়েছি, নিয়ে দেখো আমি একটা এখানে সমদ্বিখণ্ডক আঁকছি, বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? এবারে সিতে বসাচ্ছি। বসিয়ে দেখো আমি এইখানে আঁকছি, আবার এখানে বসিয়ে এইখানে আঁকছি, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক তো আঁকবো, তাহলে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দিই, তাহলেই সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই যে দেখো যুক্ত করে দিলাম, হয়ে গেল। এই সমদ্বিখণ্ডকের নাম দিচ্ছি আর, আর এই সমদ্বিখণ্ডকের নাম দিচ্ছি এই যে আর এস। তাহলে আর এস সমদ্বিখণ্ডক আর পি কিউ সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করলে? এই যে এই বিন্দুটাতে, এর নাম দিচ্ছি ও বলে। এইবারে আমরা কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? ওতে বসাবো। পেনটাকে কোথায় নিয়ে যাব? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুতে। আমি দেখো এই জায়গাটাতে নিয়ে যাচ্ছি, এই যে এতে নিয়ে গিয়ে কি করছি আমি এরকমভাবে কিন্তু গোল করে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে, গোল করে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের পরিবৃত্ত অঙ্কন কমপ্লিট। তাহলে তোমরা ঠিক ওই একইভাবে কিন্তু লিখে নেবে আগের মতো। কি লিখবে? ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে, এবং সেখানে তোমরা এরকমভাবে কিন্তু চিহ্নিত করবে ও থেকে এর যা মাপ, ও থেকে সি, ও থেকে এর যা মাপ, ও থেকে বি এর সেই একই মাপ হবে, ও থেকে বি এর সেই একই মাপ হবে, এবং ও থেকে সি এরও ঠিক ওই একই মাপ হবে। আরেকটা কথা, এখানে কিন্তু ব্যাসার্ধগুলোর দৈর্ঘ্য জানতে চেয়েছে, যেটা আগের অঙ্কতেও আমার করা হয়নি, তোমরা কিন্তু করে নেবে। ব্যাসার্ধ অর্থাৎ এই ও থেকে, খুব ভালো করে দেখবে, ও থেকে এর মাপ কত আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে এটা কিন্তু ব্যাসার্ধের মাপ আগেরটাতেও জানতে চেয়েছিল, আমার এখানে করা হয়নি, তো আমি এইখানে করে দিচ্ছি, তোমরা খুব ভালো করে দেখো। তাহলে এই পরিবৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কী করে বের করব? তাহলে ব্যাসার্ধ মানে কোন জায়গাটা হবে? এই ও থেকে এ পর্যন্ত, এইটার মাপ হলো ব্যাসার্ধ। তাহলে দেখো আমি যদি এখান থেকে এতটার মাপ নিই, তাহলে দেখি তো কত হচ্ছে। আমি যদি এখান থেকে এতটার মাপ নিই, এই যে ও থেকে এ থেকে ও, দেখো 3.8 হচ্ছে, তোমরা দেখবে মেপে নেবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কিন্তু 3.8 সেমি, ঠিক আছে, বোঝা গেল। একইভাবে আগের অঙ্কটাতে তোমরা দেখবে পরিবৃত্তর ব্যাসার্ধের মাপ কিন্তু লেখা হয়নি। তাহলে এখানেও আমরা কি করব? এই যে ও থেকে এই বি পর্যন্ত মাপটাকে নেব, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি যদি মাপটাকে নিই, তাহলে দেখো কত হচ্ছে। এই দেখো বি থেকে ও এর মাপ হলো দেখো 3.5, ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্যাসার্ধটা কত লিখব? পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে কিন্তু, ঠিক আছে, 3.5 সেমি, ওকে, 3.5 সেমি। তাহলে এই হয়ে গেল একের দাগের 1 আর 2। এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 1-এর দাগের 3-এরটায়, যেখানে দেখবে বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 4 সেমি আর 8 সেমি। তাহলে দেখো আমরা প্রথমে 4 সেমি আর 8 সেমি এই মাপের দুটো কি করব বলো তো? বাহুকে আগে এঁকে নিই, 4 সেমি আর দেখো কত বলে দিয়েছে? 8 সেমি। তাহলে দেখো এই দেখো 0 থেকে এই হলো 4 কেটে নেব, তারপরে দেখো এই 0 থেকে কেটে নেব 8, ওকে। তাহলে দেখো এই হলো আমাদের 4 সেমি আর এই হলো আমাদের 8 সেমি, ঠিক আছে। তাহলে খুব ভালো করে তোমরা যদি দেখো, তাহলে প্রথমে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ হলো 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা 90 ডিগ্রি প্রথমে কোণ আঁকবো এবং সেটা কম্পাসের সাহায্যে আঁকবো কিন্তু, ওকে। তাহলে তোমরা সবাই জানো কীরকমভাবে আঁকতে হয়। কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে এখানে, তারপর আবার এখানে বসিয়ে এইখানে, তারপর আবার কম্পাসের কাঁটাকে আমরা এইখানে বসাবো, বসিয়ে কিন্তু এখানে আঁকবো। তাহলে এইভাবে আমরা কি আঁকি কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হলো 90 ডিগ্রি। এইবারে সমকোণ সংলগ্ন দুটো বাহুর মাপ কত কত বলে দিয়েছে? 4 সেমি আর 8 সেমি। তাহলে দেখো আমি প্রথমে আগে 8 সেমি বাহুটার মাপ নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এই দেখো আমি 8 সেমির মাপ নিলাম, মাপ নিয়ে কম্পাসের কাঁটাটাকে আমি প্রথমে বসাচ্ছি এইখানে, বসিয়ে এই যে আমি 8 সেমি প্রথমে এখানে কাটলাম, ঠিক আছে, এই হলো 8 সেমি। এবার আমি 4 সেমির মাপ নেব। তাহলে এই দিকে দেখো আমি এই দেখো 4 সেমির মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে আমি এইখানে বসাবো, বসিয়ে এখানে কাটবো। তাহলে এইবারে এই দুটো বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই তাহলেই আমি পেয়ে যাব, এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিই তাহলেই আমি পেয়ে যাব ত্রিভুজ। এবার আমি এই ত্রিভুজটার একটা নাম দিই, ভাবো নাম দিচ্ছি পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ, এই জায়গাটায় নাম দিচ্ছি আর, আর এই কোণটা হলো 90 ডিগ্রি। এইবারে দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তো আমি আগে কিউ আরকে সমদ্বিখণ্ডিত করি। কিউতে বসালাম, অর্ধেক কোন জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে অর্ধেক, তাই তো, তার থেকে একটু বেশি মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো আমি একবার এখানে বৃত্তচাপ আঁকছি, একবার এই জায়গাটাতে বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। আবার একইভাবে কম্পাসের কাঁটাকে আমি এবার আরে বসাচ্ছি, বসিয়ে দেখো আমি একবার এখানে বৃত্তচাপ আঁকছি, একবার এখানে বৃত্তচাপ আঁকছি। এবারে এই দুটো ছেদবিন্দুকে আমি এবারে যুক্ত করব, এই যে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব, ঠিক আছে, যুক্ত করলাম, একটা সমদ্বিখণ্ডক পেলাম, সেই সমদ্বিখণ্ডকের আমি নাম দিচ্ছি এ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি বি বলে। এইবারে কোন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, আমি দেখো পি কিউকে সমদ্বিখণ্ডিত করছি, পি কিউকে। কম্পাসের কাঁটা কিউতে বসালাম, এর এই যে পি কিউ এর অর্ধেক কোন জায়গাটা হবে, দেখো এই যে কিউ থেকে পি এর মাঝখান কোন জায়গাটা, এই জায়গাটা, আমি তার থেকে একটু বেশি মাপ নিচ্ছি, দেখো আমি তার থেকে একটু বেশি মাপ নিয়েছি, নিয়ে আমি দেখো এখানে একবার বৃত্তচাপ আঁকছি, এখানে একবার বৃত্তচাপ, আবার এইখানে একবার বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। আবার দেখো আমি কম্পাসের কাঁটাটাকে এবারে পি বিন্দুতে বসাচ্ছি, দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার এইখানে বৃত্তচাপ আঁকছি। তাহলে এখানে দেখো আমরা ছেদবিন্দু কোনটা পেলাম, এই যে দুটো ছেদবিন্দু পেয়েছি, দেখো এই দেখো এই একটা ছেদবিন্দু পেয়েছি, এই একটা ছেদবিন্দু পেয়েছি, যুক্ত করে দিই দুটো ছেদবিন্দুকে। তাহলে দেখো এই দুটো ছেদবিন্দুকে দেখো আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। এইবারে সমদ্বিখণ্ডক যেটা আমরা পেলাম আমি নাম দিচ্ছি, এই জায়গাটার নাম দিচ্ছি সি, আর এই জায়গাটার নাম দিচ্ছি ডি বলে। এইবারে কিন্তু খুব ভালো করে দেখো, এই যে দুটো সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করলো, সমদ্বিখণ্ডক দুটো এই যে এ বি আর সি ডি কোথায় ছেদ করলো, এই জায়গাটাতে। এই ছেদ বিন্দুতে কিন্তু কম্পাসের কাঁটাকে বসাতে হবে, ঠিক আছে। আর পেনটাকে যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুতে নিয়ে যেতে পারো, কিউ পি যে কোনো জায়গাতে, আমি কিউতে নিয়ে যাচ্ছি, আমি প্রত্যেকটা অঙ্ক এখানেই বসিয়ে করছি তো তাই জন্য। এবারে আমি কি করছি, এইখান থেকে না আমি পুরো এরকমভাবে ঘোরাচ্ছি, এই যে এই জায়গাটাকে আমি পুরো এরকমভাবে ঘোরাচ্ছি, খুব ভালো করে কিন্তু তোমরা এবারে দেখবে, এই দেখো পুরো আমি এই জায়গাটা পুরো ঘুরিয়ে দিলাম, ওকে। তাহলে এই পেয়ে গেলাম কিন্তু আমরা একটা বৃত্ত, এবং বৃত্তের খুব ভালো করে তোমরা দেখবে, বৃত্তের এই যে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ও বলে, ও কেন্দ্রীয় পরিবৃত্ত, ঠিক আছে। এবং এই হলো ও কেন্দ্রীয় পরিবৃত্ত, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের মাপটা কিন্তু আমরা নেব। ব্যাসার্ধের মাপ কোথা থেকে হবে বলো তো, কেন্দ্র থেকে, খুব ভালো করে দেখবে, এই হলো কেন্দ্র বৃত্তের, এইখান থেকে এই যে খুব ভালো করে দেখো এই এতটার মাপ, ঠিক আছে। এই যে ও বিন্দু থেকে ভাবো কিউ এর মাপও তোমরা নিতে পারো। তাহলে আমি যদি এখান থেকে মাপটা নিই, খুব ভালো করে দেখবে, এখান থেকে এই যে এতটার মাপ তোমরা ভালো করে দেখো, এইখান থেকে এই এতটার মাপ কত হচ্ছে দেখো 4.5, তাহলে ব্যাসার্ধের মাপ কত হচ্ছে 4.5 সেমি, ওকে। তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা শেষ। এবারে আমি চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়। তাহলে দেখো আমরা এখানে দুটো বাহুকে আগে কেটে ফেলবো, একটা হলো 12 সেমি আর একটা হলো কত বলে দিয়েছে দেখো 5 সেমি। তাহলে দেখো আমরা আগে এখানে 12 সেমি বাহুটাকে কেটে ফেলি, এই দেখো 12 সেমি বাহু আমাদের কাটা হয়ে গেল, তারপরে হবে কত 5 সেমি। তাহলে এবারে দেখো 5 সেমি, তাহলে এই হলো আমাদের 12 সেমি বাহু, এবং তারপরে দেখো বলে দিয়েছে কত 5 সেমি। এইবারে দেখো আমাদেরকে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা সমকোণী ত্রিভুজ কীভাবে আঁকবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। প্রথমে একটা বাহুকে আমরা এখানে কেটে নেব, এরপরে আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, মানে কি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে চলো এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, সমকোণ আঁকবো, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে এরম যেরকম ঘোরালাম, তারপর এখানে বসিয়ে এখানে, তারপরে এইখানে কম্পাসের কাঁটাকে বসিয়ে এইখানে আঁকবো, তারপরে এখানে একটা বৃত্তচাপ, আবার এইখানে বসিয়ে এইখানে বৃত্তচাপ, ঠিক আছে।
তারপরে আমরা কি করব, এই বিন্দুগুলোকে যুক্ত করে দেব। ঠিক আছে, এই বিন্দুগুলোকে কি করব, আমরা যুক্ত করে দেব। তাহলে এই হয়ে গেল সমকোণ বা 90 ডিগ্রি। এইবারে দেখো 5 সেমির মাপ আমি দেখো এখান থেকে নিচ্ছি, 5 সেমির মাপটাকে আমি দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 5 সেমির মাপকে দেখো আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে প্রথমে আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, কত সেমির মাপ নিয়ে করলাম, 5 সেমি। আর আমি এটার একটা নাম দিচ্ছি, ভাবো আমি এখানে নাম দিচ্ছি এক্স, আর এই জায়গায় নাম দিচ্ছি ওয়াই বলে। ঠিক আছে, এরপরে আমরা 12 সেমির মাপটাকে নেব, যেটার মাপ বলে দিয়েছে অতিভুজ হবে। অতিভুজের মাপটাকে দেখো আমি নিচ্ছি এবারে। নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, বসাবো কিন্তু এই এক্সে। বসিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এবারে আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করব। দেখো এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করব, করে এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেবো। তাহলে এবারে আমি এখানে নাম দিচ্ছি কি এক্স ওয়াই জেড, হয়ে গেল একটা ত্রিভুজ। এইবারে কি করবে, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে আমাকে এই যে ওয়াই জেড এইটাকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই যে ওয়াই জেডের অর্ধেক কোন জায়গাটা, এই জায়গাটা, তার থেকে মাপ আর একটু বেশি নেব আমি, তার থেকে একটু বেশি মাপ নিলাম। নিয়ে দেখো আমি এখানে বৃত্তচাপ আঁকছি, আবার এইখানেও বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে, এইবারে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই যে দেখো জেডে বসাবো। বসিয়ে দেখো এইখানে বৃত্তচাপ আঁকছি, আর দেখো এইখানে বৃত্তচাপ আঁকছি। এইবারে এই যে দুটো ছেদবিন্দুকে আমরা যুক্ত করব, এই যে দুটো ছেদবিন্দুকে আমরা যুক্ত করব। ঠিক আছে, এবারে এই যে সমদ্বিখণ্ডক তৈরি হলো, এর একটা নাম দিই। ভাবে এই জায়গাটায় নাম দিলাম টি, এই জায়গাটায় নাম দিচ্ছি এস বলে। এইবারে এই যে ওয়াই এক্স, এক্স ওয়াইকে সমদ্বিখণ্ডিত করব, কম্পাসের কাঁটাকে এখানে বসাচ্ছি। আচ্ছা, অর্ধেকের বেশি মাপ নিচ্ছি। ঠিক আছে, এক্স ওয়াইয়ের অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকছি, আবার দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে আমরা কম্পাসের কাঁটাকে বসাবো এই যে এক্সে, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার কোথায় বৃত্তচাপ আঁকবো, এইখানে। তাহলে এবারে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করব, এই যে এই দুটো বিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, যুক্ত হয়ে গেল। এইবারে দেখো আমরা যে সমদ্বিখণ্ডক পেলাম তার আমি ভাবো একটা নাম দিচ্ছি, বলে আমি এখানে নাম দিচ্ছি পি, আর এই জায়গাটাতে আমি দেখো নাম দিচ্ছি কিউ বলে। আর যে জায়গাটায় দুটো সমদ্বিখণ্ডক ছেদ করলো তার নাম দিচ্ছি ও। এবারে সমদ্বিখণ্ডক দুটো যেখানে ছেদ করলো, অর্থাৎ এই যে ও বিন্দু, সেখানে কম্পাসের কাঁটা বসাবো। পেনটাকে আমি ভাবো এই ওয়াইতে বসাচ্ছি। ঠিক আছে, ওয়াইতে বসাচ্ছি, বসিয়ে আমি কি করব, এখান থেকে ঘুরিয়ে দেবো পুরো একদম, এই যে এখান থেকে পুরো কিন্তু আমি ঘুরিয়ে দেবো গোল করে। তাহলেই হয়ে যাবে কি আমাদের পরিবৃত্ত কমপ্লিট। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত আঁকা কমপ্লিট। এইবারে আমরা কি করব, ব্যাসার্ধের মাপটাকে নেব। ব্যাসার্ধের মাপটাকে কিন্তু আমরা নিয়ে নেব। তাহলে এই যে দেখো এই কেন্দ্র থেকে এই ওয়াই পর্যন্ত মাপটাই হলো কিন্তু ব্যাসার্ধের মাপ। ঠিক আছে, তাহলে দেখি এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হচ্ছে। এই দেখো ওয়াই থেকে, খুব ভালো করে দেখবে, এই যে ওয়াই থেকে ও বিন্দুর মাপ, এই যে দেখো ওয়াই থেকে ও বিন্দুর মাপ দেখো কত হচ্ছে, 6 সেমি। দেখতে পেয়েছো, এই দেখো 6 সেমি হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, যে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ কিন্তু হচ্ছে 6 সেমি। ঠিক আছে, 6 সেমি। ওকে, তাহলে এই আমাদের হয়ে গেল কত অঙ্কটা, হয়ে গেল কিন্তু 4 অঙ্কটা। এবারে আমরা করব 5-এরটা। এইবারে দেখো আমরা চলে এসেছি 5 দাগের অঙ্কতে। কি বলে দিয়েছে, একটা ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি, বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ দেখো কত বলে দিয়েছে, 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই দুটো কোণকে আগে এঁকে নিতে হবে, 75 এবং 55। তো চলো আমি সেইটাকে আগে আঁকি। তার আগেও যেটা করতে হবে, বাহুটাকে আঁকতে হবে। কত বলে দিয়েছে, 6.7 সেমি। তাহলে দেখো 6.7, দেখো 6.7 সেমি, এই যে দেখো আমি কেটে ফেললাম, এটা হলো 6.7 সেমি। তারপরে দেখো দুটো কোণ আঁকতে বলে দিয়েছে। দুটো কোণ কি কি বলে দিয়েছে, একটা দেখো বলে দিয়েছে 75, আর একটা হলো অপরটা কত বলে দিয়েছে, 55। তো দেখো আমি আগে এখান থেকে যেটা আঁকবো সেটা হলো কি 75। তো দেখো আগে আমি এখানে চাঁদাটাকে বসাই। ঠিক আছে, দেখো চাঁদাটাকে বসাচ্ছি। তো এখান থেকে আমি আগে আঁকবো কত, 75 ডিগ্রি। তাহলে দেখো 75 কোথায় হবে, দেখো এই দেখো 80 আর 70-এর ঠিক মাঝখানের এই জায়গাটা হচ্ছে কি 75। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব, এই দুটো বিন্দুকে যুক্ত করব, এই দুটো বিন্দুকে যুক্ত করব। তাহলে এই হলো কি আমাদের 75 ডিগ্রি। ওকে, এই হলো আমাদের 75 ডিগ্রি। এইবারে আমরা আঁকবো কত, 55 ডিগ্রি। তাহলে আবার দেখো আমি এখানে চাঁদা দিয়ে 55কে আঁকছি।
তাহলে দেখো এই হলো চাঁদা দিয়ে 55 আঁকবো। 55 কোথায় হবে দেখো 60 আর 50 ঠিক মাঝখানে এই জায়গাটাতে হচ্ছে কি 55। তাহলে দেখো আমরা এই যে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কত 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইবারে দেখো আমরা ত্রিভুজটাকে আঁকবো এখানে। তাহলে দেখো আমি প্রথমে যে কোনো মাপের একটা দাগ কেটে ফেললাম। প্রথমে আমরা কি করব 6.7 সেমির মাপ নেব। এখান থেকে এই বাহুটার মাপকে আগে আমরা নিয়ে ফেলি। তাহলে দেখো 6.7 মাপ নিয়েছি। কম্পাসের কাঁটাকে বসাবো এইখানে, বসিয়ে দেখো আমি এইখানে বৃত্তচাপ আঁকলাম। এবার আমি এর নাম দিচ্ছি, ভাবো এই জায়গাটায় নাম দিচ্ছি এ আর এই জায়গাটাতে নাম দিচ্ছি বি। এইবারে 75 ডিগ্রিকে আঁকবো। কীরকমভাবে আঁকবো, প্রথমে আমি এইখানে কম্পাসের কাঁটাকে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। যে মাপে বৃত্তচাপ আঁকলাম ঠিক সেই একই মাপে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো ওই একই মাপে। তারপরে আমরা কি করব, কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে আমরা কি করব জানো, পেনটাকে টেনে এই বিন্দুটাতে আনবো। দেখো এই যে এই বিন্দুটাতে, তার জন্য পেনটাকে একটু টানতে হবে। দেখো এই যে টেনে নিলাম, নিয়ে দেখো এই যে দেখো এখানটা আমি একটা ছোট্ট করে বৃত্তচাপ আঁকলাম। ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে এইখানে আঁকবো। তাহলে এবারে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করে দিই, এই বিন্দুটার এই বিন্দুটাকে যুক্ত করে দিই। তো এই যে আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এই আমরা পেলাম কত 75 ডিগ্রি। এইবারে আমরা আঁকবো কত 55 ডিগ্রি। একইভাবে আঁকবো। তো খুব ভালো করে দেখো, কম্পাসের কাঁটাকে এইখানে বসাবো, যে কোনো একটা মাপ নেবে, যে কোনো একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। প্রথমে দেখো এরকম একটা বৃত্তচাপ আঁকলে ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই রকম একটা বৃত্তচাপ আঁকবো। এইবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, পেনটাকে আমায় টেনে নিতে হবে কোথায়, এই জায়গাটাতে, এই জায়গাটাতে পেনটাকে টানতে হবে। তো তাহলে একটু আমাকে ছোট করতে হবে কম্পাসটাকে। এই দেখো একটু হালকা ছোট করে নিলাম, ঠিক আছে। এই মাপটা নিয়ে এবারে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে দেখো আমি এইখানে একটা ছোট্ট করে বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই আমাদের হয়ে গেল কি 55 ডিগ্রি। এই দুটোকে জাস্ট যোগ করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে কি 55 ডিগ্রি। ওকে, এই দেখো এই তাহলে হয়ে গেল আমাদের হয়ে গেল কি 55 ডিগ্রি। এবারে আমি এই লাইনগুলোকে ভালো করে যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই জায়গাটায় আমি এই যে এখানে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি কি সি বলে, ঠিক আছে। এইবারে এই হলো 55 ডিগ্রি। এইবারে আমাদেরকে কি করতে হবে, পরিবৃত্ত আঁকতে হবে। কীরমভাবে আঁকবো, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি মাপ নিয়েছি এখানে আর এখানে বসিয়ে কাটছি। আবার দেখো বি বিন্দুতে বসাই, কম্পাসের কাঁটাকে বসিয়ে দেখো এই ঠিক আছে। এবারে এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দিই। তো তাহলে দেখি তো কত হচ্ছে। ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দিলে, ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দিলাম, এখানে নাম দিচ্ছি পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ বলে। এবারে আমরা কাকে সমদ্বিখণ্ডিত করবো, এসিকে। এই দেখো এ আর এই দেখো সি, এসিকে করব। তাহলে আচ্ছা আর একটা কথা বলে রাখি, এই দাগটা কিন্তু এখানে ভুল করে হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা তো তোমরা মুছে দেবে। তাহলে দেখো এবারে আমরা কি করব, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখো আমি একবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার দেখো আমি এইখানে কিন্তু বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। আবার কম্পাসের কাঁটাকে এবারে সিতে বসাবো, সিতে বসিয়ে দেখো এইখানে আবার দেখো আমি এইখানে বৃত্তচাপ আঁকছি। তাহলে দেখো দুটো ছেদবিন্দু আমরা দেখো কী কী পেলাম, এই যে দেখো এই একটা ছেদবিন্দু আর এখানে একটা ছেদবিন্দু, তো তোমরা বুঝতেই পারছো। তাহলে এই দুটো ছেদবিন্দুকে আমি যুক্ত করে দিলাম। এইবারে দেখো দুটো সমদ্বিখণ্ডক আমি নাম দিচ্ছি, এই সমদ্বিখণ্ডকের নাম হলো আর এস। সমদ্বিখণ্ডক দুটো কোথায় ছেদ করেছে, দেখো এই জায়গাটাতে ছেদ করেছে, এর নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে। এইবারে আমরা পরিবৃত্ত আঁকবো। সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করেছে সেখানে কম্পাসের কাঁটা বসাবো, পেনকে এতে বসাবো, বসিয়ে এই যে সিতে বসিয়ে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল পরিবৃত্ত। জাস্ট এবারে একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত, ঠিক আছে। আচ্ছা এবার এই পরিবৃত্তটার ব্যাসার্ধ কত সেটা তো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা এই যে এ থেকে ও পর্যন্ত যুক্ত করে দিই, তো দেখি তো কত হচ্ছে। দেখো এই যে এ থেকে ও পর্যন্ত আমি যদি যুক্ত করি, দেখো মাপ হচ্ছে 4.4, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4.4 সেমি। ওকে, তাহলে এই আমাদের হয়ে গেল 5-এর দাগেরটা। এবারে আমরা লাস্ট করব 6-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা লাস্ট করব কত দাগ, 6-এর দাগেরটা। তো দেখি 6-এর দাগে কি বলে দিয়েছে। দেখো 6-এর দাগে ওই একইভাবে কিন্তু দেখো বলে দিয়েছে এবিসি একটা ত্রিভুজ আঁকি যার বিসি বাহুর দৈর্ঘ্য 5
আর দুটো কোণ দেখো, একটা 100 আর এখানে এবি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4। তাহলে আগে আমরা এই দুটো বাহুকে কেটে ফেলি। ঠিক আছে, কত কত বাহুকে কাটতে বলে দিয়েছে? বিসি বাহুর দৈর্ঘ্য দেখবে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 5। তাহলে এই দেখো 0 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, যার মাপ কত বলে দিয়েছে? বিসি বাহুর দৈর্ঘ্য 5 এবং বিসি এই যে এর মাপ কত হবে? 5। আরেকটা দেখবে কত বলে দিয়েছে? এবি বাহুর দৈর্ঘ্য 4। এবি বাহুর দৈর্ঘ্য হলো 4। আচ্ছা আমি এখানেই আঁকি, এবি বাহুর দৈর্ঘ্য হলো কত? 4। তাহলে এ বি এটা কত হচ্ছে? 4 সেমি। এইবারে দেখো এখানে খুব ভালো করে, এইখানে কিন্তু একটা কোণ বলে দিয়েছে। কোণটার মাপ দেখো কত বলে দিয়েছে? 100 ডিগ্রি। তাহলে চলো আমি আগে এখানে একটা 100 ডিগ্রির কোণ আঁকি। তো তাহলে 100 ডিগ্রি কোণের দেখবে নাম বলে দিয়েছে কি? এবিসি। মাঝখানের লেটারটা আমরা লিখব বি। এইবারে ত্রিভুজ আঁকবো। এবারে আমাদেরকে কী করতে হবে? ত্রিভুজ আঁকতে হবে। তাহলে ত্রিভুজ আঁকবো, যে কোনো মাপের একটা দাগ কেটে ফেললাম। এইবারে দেখো আমরা কি করব? প্রথমে এই বিসি বাহুর মাপটাকে নিয়ে ফেলি বিসি বাহুর মাপ। তাহলে এই দেখো এই বিসি বাহুর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? বিতে বসাবো। বসিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি। তাহলে এর নাম কি? বিসি। এই হলো বি আর এই হলো সি। এরপরে দেখবে এই কোণটার মাপ নেব আমরা, যে কোনো একটা মাপ নেবে, নিয়ে এরকম ঘোরাবে। হলো তো? এইভাবে কিন্তু কোণ আঁকতে হয়। যে কোনো একটা মাপ নিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিলে, তারপরে ওই মাপটা নিয়েই কম্পাসের কাঁটাকে এখানে বসাবে, বসিয়ে এই রকম ঘোরাবে। এরপরে আমরা কম্পাসের কাঁটাকে এই জায়গাটাতে বসাবো। বসিয়ে আমরা কি করবো বলো তো? পেনটাকে একটু টেনে নেব, এই যেভাবে এত দূর পর্যন্ত টেনে নেব। নিয়ে কম্পাসের কাঁটাকে আবার এখানে বসাবো। কম্পাসের কাঁটাকে বসিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইবারে যে দুটো ছেদবিন্দু আমরা পেলাম যুক্ত করে দিই, যুক্ত করে দেবো এই দুটো ছেদবিন্দুকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 100 ডিগ্রি। এইবারে দেখো আরেকটা বাহুর মাপ দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে এবির মাপ দেখো বলে দিয়েছে 4 সেমি। তাহলে দেখো আমি এই যে এবির মাপটাকে নিচ্ছি, এবি। তাহলে আমি বিতে বসাবো, বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? এ। তাহলে এবার আমি যুক্ত করে দিই এ আর সিকে। তাহলে এই আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এইবারে পরিবৃত্ত আঁকবো। বিসি এর দেখো অর্ধেকের বেশির মাপ নিচ্ছি, নিয়ে একবার দেখো মাপ নিয়ে দেখো আমি একবার এখানে একটা বৃত্তচাপ আঁকছি, একবার এইখানে বৃত্তচাপ আঁকছি। ঠিক আছে, তারপরে কম্পাসের কাঁটাকে বসাবো সিতে, বসিয়ে এখানে, তারপরে এইখানে। এইবারে আমরা কি করব? যুক্ত করব। এই দুটো বিন্দুকে যুক্ত করব। হয়ে গেল। এইবারে দেখো এবারে এবিকে সমদ্বিখণ্ডিত করব। একবার এখানে বৃত্তচাপ আঁকছি, একবার এইখানে বৃত্তচাপ আঁকছি। আবার দেখো আমি কম্পাসের কাঁটাকে এবারে এতে বসাবো, বসিয়ে দেখো একবার এখানে বৃত্তচাপ আঁকবো, আবার কোথায় আঁকবো? একবার বৃত্তচাপ এখানে আঁকবো। ঠিক আছে, তাহলে আবার ওই দেখো আমি এখানে এঁকে দিচ্ছি এইখানে, আর এখানে বসিয়ে এখানে কাটবে। এবারে আমরা দুটো ছেদবিন্দুকে যুক্ত করি। ঠিক আছে, তাহলে এর নাম দিই, ভাবো এই যে সমদ্বিখণ্ডকগুলো তৈরি হলো পি কিউ, আর এই জায়গাটায় নাম দিচ্ছি আর এস। এইবারে দেখো সমদ্বিখণ্ডকগুলো কোথায় ছেদ করলো? সমদ্বিখণ্ডকগুলো এই জায়গাটাতে ছেদ করলো। তাহলে এই জায়গাটার আমি একটা নাম দিই ও বলে। ঠিক আছে, সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করলো সেখানে আমি কম্পাসের কাঁটা বসাবো, আর পেনটাকে ভাবো বিতে বসাবো, বসিয়ে পুরো ঘোরাবো। ঠিক আছে, এরকমভাবে পুরো কিন্তু ঘুরিয়ে দেব, দিয়ে বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল।